আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। পৌরনীতি ও সুশাসন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি বিএম ইউসুফ আলী, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান, কমলাপুর স্কুল অ্যান্ড কলেজ, সবুজবাগ, ঢাকা। আজ আমি পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের 10ম অধ্যায়তে একটি বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা আমার সাথে থাকবে এই প্রত্যাশা করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা কতগুলো ছবি দেখি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্ক্রিনে এই ছবিগুলো লক্ষ্য করো। তোমরা নিশ্চয় এই ছবিগুলোর সাথে পরিচিত। আরও কতগুলো ছবি আমরা দেখি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো ভালো করে, নিশ্চয়ই বুঝে গেছো এরা কারা। তোমরা বুঝতে পেরেছ? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো দেখে আজকের পাঠ আমাদের কি হতে পারে। আমাদের আজকের পাঠ একটু চিন্তা করে বলো তো তোমরা। আমাদের আজকের পাঠ হচ্ছে বিশেষ চাহিদার জনগোষ্ঠী প্রতিবন্ধী। আমাদের আজকের আলোচনা বিষয় প্রতিবন্ধী। শিখন ফল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠ শেষে তোমরা প্রতিবন্ধীজনিত সমস্যা চিহ্নিত করতে পারবে, বিশেষ চাহিদা জনগোষ্ঠীর সমস্যা ব্যাখ্যা করতে পারবে এবং 3 প্রতিবন্ধীজনিত সমস্যা সমাধানের উপায় বিশ্লেষণ করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে বিশেষ চাহিদার জনগোষ্ঠী কারা এই সম্পর্কে জানব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটি সমাজ বা রাষ্ট্রে যারা স্বাভাবিক নিয়মে তাদের যাবতীয় চাহিদা পূরণ করতে পারে, স্বাভাবিক সুস্থ জীবনযাপন করতে পারে, তাদেরকে আমরা বলি স্বাভাবিক মানুষ। কিন্তু যারা এভাবে স্বাভাবিক জীবনযাপন করতে পারে না, নিজেদের চাহিদা নিজেরা পূরণ করতে পারে না, তাদেরকেই বলা হয় বিশেষ চাহিদার জনগোষ্ঠী, অর্থাৎ অস্বাভাবিক যারা। এই বিশেষ চাহিদার জনগোষ্ঠীর মধ্যে অন্যতম হল প্রতিবন্ধী। জাতিসংঘ পরিচালিত সমীক্ষায় বলা হয়েছে যে বিশ্বের যে জনসংখ্যা আছে তার 10 ভাগ মানুষ কোনো না কোনোভাবে প্রতিবন্ধী। আমরা বলতে পারি যে বিশ্বের 10 ভাগ মানুষ কোনো না কোনোভাবে প্রতিবন্ধী। এইবার জানবো প্রতিবন্ধী কারা। সংক্ষেপে আমরা জানার চেষ্টা করব। শারীরিক যোগ্যতা ভিত্তিতে পৃথিবীতে 2 ধরনের মানুষ দেখতে পাওয়া যায়। এক ধরনের মানুষ নিখুঁত দেহ বৈশিষ্ট্যের অধিকারী, অন্য এক ধরনের মানুষ রয়েছে যারা দেহগত দিক দিয়ে ত্রুটিপূর্ণ। এই শ্রেণীর মানুষকে বলা হয় প্রতিবন্ধী। যারা দৈহিক, মানসিক, বুদ্ধিভিত্তিক ক্ষতির কারণে সমাজে প্রত্যাশিত ভূমিকা পালন করতে অক্ষম, তারাই প্রতিবন্ধী। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিকলাঙ্গ ও প্রতিবন্ধী সমস্যাকে 3টি ভাগে ভাগ করেছে। এই প্রতিবন্ধীদেরকে বাংলাদেশ সরকার প্রতি মাসে আমরা দেখি যে 300 টাকা করে ভাতা দেয়। তাহলে আমরা সহজ করে যদি বলি যে যারা দৈহিক, মানসিক ও বুদ্ধিভিত্তিক ক্ষতির কারণে সমাজে প্রত্যাশিত ভূমিকা পালন করতে অক্ষম, তারাই প্রতিবন্ধী। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিকলাঙ্গ ও প্রতিবন্ধী সমস্যাকে 3টি ভাগে ভাগ করছে। বাংলাদেশ সরকার এই প্রতিবন্ধীদেরকে 300 টাকা করে ভাতা দিয়ে থাকে। প্রতিবন্ধীজনিত সমস্যা, প্রতিবন্ধীদের কী কী সমস্যা আছে সেগুলো আমরা জানার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনোযোগ দিয়ে এই লেকচার শোনার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রতিবন্ধীরা নিজেদের জীবনকে অভিশাপগ্রস্ত মনে করে, তাই তারা হতাশায় নিমজ্জিত হন। ধীরে ধীরে তারা মানসিক প্রতিবন্ধী হয়ে পড়ে। দুর্ঘটনায় পঙ্গু হয়ে যাওয়া প্রতিবন্ধীরা হারানো জীবনের সুখ
স্মৃতি রোমন্থন করে আরও বেশি কষ্ট পায়। প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষেত্রে শিক্ষা সবথেকে অবহেলিত বিষয়। শিক্ষাক্ষেত্রে প্রবেশ তাদেরকে বহু সমস্যার মধ্যে পড়তে হয়। ব্যক্তি, সমাজ এবং শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের অজ্ঞতা ও নেতিবাচক মনোভাবের কারণে প্রতিবন্ধী শিশুরা শিক্ষাক্ষেত্রে অবহেলিত হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ইশারা ভাষা বা সাইন ল্যাঙ্গুয়েজ চালু এবং ব্রেইল পদ্ধতি বা ব্রেইল সামগ্রী, ব্রেইল বই চালু এবং সহজলভ্য করতে পারলে প্রতিবন্ধী শিশু শিক্ষার সুযোগ পাবে। প্রতিবন্ধীদের পেশা ও কর্মসংস্থানের সুযোগও কিন্তু আমাদের দেশে সীমিত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখি যারা প্রতিবন্ধী তাদের জন্য ব্রেইল পদ্ধতি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, হাত দিয়ে দেখছে। প্রতিবন্ধীদের পেশা ও কর্মসংস্থানের সুযোগও কিন্তু আমাদের দেশে সীমিত। অনেক ক্ষেত্রে তাদেরকে কর্মস্থলে প্রাপ্ত সম্মান ও বেতন দেওয়া হয় না। যুক্তিসঙ্গত কারণ ছাড়াই প্রতিবন্ধীদের কাজ বা চাকরি থেকে ছাঁটাই করা হয়। কর্মক্ষেত্রে প্রতিবন্ধীরা সমান হারে সুযোগ বা সুবিধা ও মজুরি পায় না। যুক্তিসঙ্গত কারণ ছাড়াই প্রতিবন্ধীদেরকে কাজ বা চাকরি থেকে ছাঁটাই করা হয়। কর্মক্ষেত্রে প্রতিবন্ধীরা সমান হারে সুবিধা ও মজুরি পায় না। প্রতিবন্ধীরা সবসময় সামাজিক ও মানসিক সমস্যায় ভুগতে থাকে। সমাজের মানুষ প্রতিবন্ধীদের অপয়া মনে করে। প্রতিবন্ধীর মুখ দর্শনকে অমঙ্গল ও অশুভ মনে করা হয়। পরিবারের অন্য সুস্থ সদস্যদের মতো সামাজিক আচার অনুষ্ঠানে তারা যেতে পারে না। প্রতিবন্ধী কিশোরী ও মহিলাদের সম্পর্কে আমাদের সমাজে বিদ্যমান নেতিবাচক দৃষ্টিভঙ্গি তাদেরকে অসহায় করে তোলে। প্রতিবন্ধী কিশোরী ও মহিলার বাধা দিতে না পারায় বেশিরভাগ সময় যৌন নির্যাতনের শিকার হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রতিবন্ধী কিশোর এবং মহিলা বাধা দিতে না পারায় বেশিরভাগ ক্ষেত্রে যৌন নির্যাতনের শিকার হয়। সমাজে বিদ্যমান কুসংস্কার ও সংকীর্ণ দৃষ্টিভঙ্গির কারণে প্রতিবন্ধী ব্যক্তিদের সম্পূর্ণভাবে পরিবার ও সমাজ থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়। এমনকি নিজ পরিবারেও প্রতিবন্ধীরা অযত্ন অবহেলায় মানুষ হন। পরিবারের অন্যান্য শিশুদের থেকে তাদেরকে অনেক ক্ষেত্রেই বঞ্চিত রাখা হয়। শিক্ষা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসার মতো মৌলিক অধিকার ভোগের ক্ষেত্রে প্রতিবন্ধী শিশুরা বঞ্চনার শিকার হয়। তাহলে আমরা দেখছি যে পরিবারের অন্যান্য শিশুদের থেকে তাদেরকে অনেক ক্ষেত্রে বঞ্চিত রাখা হয়। বিশেষ করে শিক্ষা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসার মতো মৌলিক অধিকার ভোগের ক্ষেত্রে প্রতিবন্ধী শিশুরা বঞ্চনার শিকার হয়ে থাকে। প্রতিবন্ধীরা মানবাধিকার সংশ্লিষ্ট বিষয় থেকেও বঞ্চিত। এজন্যই তারা যৌন নিপীড়ন ও শারীরিক নিপীড়নের শিকার হয়। প্রতিবন্ধীরা সমাজের সব কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারে না। চাকরি বা উৎপাদন কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারে না। এমনকি নিজেদেরকে যতটুকু নিজেরা নিতে পারে না, যত্নটুকু নিজেরা নিতে পারে না। পরনির্ভরশীলতায় যেন তাদেরকে অদৃষ্টলিপি। সবসময় তারা অপরের গলগ্রহ হয়ে বেঁচে থাকেন। সমাজে তারা অনেক সময় অবহেলিত, সুবিধাবঞ্চিত, অযত্নে, অনাহারে মৃত্যুর দিকে বাধ্য হন। তারা সকলের করুণা ও উপহাসের পাত্র হয়ে পড়েন। এ এক দুর্বিষহ জীবন। প্রতিবন্ধীজনিত সমস্যা সমাধানের উপায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন যে প্রতিবন্ধী যে সমস্যা, সেই সমস্যা সমাধানের কী উপায় আছে আমরা সেইগুলো নিয়ে আলোচনা করব।
আমাদেরই কারো না কারো ভাই বা কারোর সন্তান, তারা আমাদেরই আপনজন, তাদের প্রতি আমাদের বিভিন্ন ক্ষেত্রে নজর দিতে হবে। সেইগুলো আমরা এক এক করে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখি যে এক, পঙ্গুত্ব বা অঙ্গহানিকে আল্লাহর অভিশাপ, গজব বা আল্লাহ প্রদত্ত মনে করে এর চিকিৎসা, প্রতিকার ও প্রতিরোধের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাহলে পঙ্গুত্ব বা অঙ্গহানিকে আল্লাহর অভিশাপ, গজব বা আল্লাহ প্রদত্ত মনে না করে এর চিকিৎসা, প্রতিকার ও প্রতিরোধের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো যে যানবাহন, অনেক সময় যানবাহনে দুর্ঘটনা ঘটে, তাহলে কী করতে হবে? 2 নম্বর হচ্ছে বেপরোয়া যানবাহন পরিচালনার জন্য কঠোর শাস্তির বিধান করতে হবে। দুর্ঘটনায় পড়ে অনেকেই প্রতিবন্ধী হয়, তাহলে আমাদেরকে অবশ্যই বেপরোয়া যাতে যানবাহন চলাফেরা করতে না পারে তার জন্য কঠোর শাস্তির বিধান করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলাচলের ক্ষেত্রে আমরা দেখি যে বিভিন্ন নিয়মকানুন মেনে চলতে হবে, তাই না? ওভারব্রিজ বা জেব্রা ক্রসিং দেখেই পার হতে হবে। 3, পথচারীদেরকে রাস্তা পারাপারের সময় ওভারব্রিজ ব্যবহার, জেব্রা ক্রসিং দিয়ে অতিক্রম, নির্দিষ্ট দিক ধরে সাবধানে চলাচল করার জন্য সচেতনতা সৃষ্টি করতে হবে। কলকারখানায় দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কলকারখানায় অবশ্যই আমরা সচেতনভাবে কাজ করব। দেখি 4, কলকারখানাকে ঝুঁকিমুক্ত রাখতে হবে, সবসময় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। 4 নম্বরে আমরা আবার বলছি, কলকারখানাকে ঝুঁকিমুক্ত রাখতে সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা দেখছি একটি শিশু তার মায়ের কোলে। 5, গর্ভকালীন কিংবা সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় যেন আঘাতপ্রাপ্ত না হয় সেদিকে মাকে সাবধানী হতে হবে। আমরা ডাক্তার এবং নার্সকে দেখছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 6, সন্তান প্রসব করানোর জন্য প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞ চিকিৎসক, নার্স বা ধাত্রীর সাহায্য ও পরামর্শ নিতে হবে। তাহলে প্রতিবন্ধীজনিত সমস্যার সমাধানের উপায় আমরা আলোচনা করছি। বিভিন্ন ধরনের খাবার দেখো আমরা, পুষ্টিকর খাবার। 7, গর্ভাবস্থায় মায়ের প্রয়োজনীয় চিকিৎসা ও পুষ্টিকর খাবার দিতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পুষ্টি সপ্তাহ পালন। 8, প্রাথমিক ও মাধ্যমিক স্কুল পাঠ্যক্রম এবং সমাজ ও পরিবার ভিত্তিক বিশেষ কার্যক্রমের মাধ্যমে স্বাস্থ্য পুষ্টি শিক্ষার ব্যবস্থা গ্রহণ করতে হবে। মানে প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলগুলোতে যে পাঠ্যক্রম আছে সেখানে সমাজ এবং পরিবার ভিত্তিক বিশেষ কার্যক্রমের মাধ্যমে স্বাস্থ্য পুষ্টি শিক্ষার ব্যবস্থা গ্রহণ করতে হবে। নিরাপদ পানি পান করতে হবে। আমরা দেখছি লবণ, আয়োডিন, দেখি আমরা 9, নিরাপদ পানি ও আয়োডিন যুক্ত লবণ উৎপাদন ও সরবরাহ করতে হবে। নিরাপদ পানি ব্যবহার এবং আয়োডিনযুক্ত লবণ আমাদেরকে খেতে হবে প্রতিবন্ধী সমস্যা সমাধান করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে ব্রেইল পদ্ধতি আমরা দেখি। 10, প্রতিবন্ধীদের জন্য বিশেষ শিক্ষার ব্যবস্থা করতে হবে। দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ব্রেইল পদ্ধতির শিক্ষা দান চালু করতে হবে। দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য কি আছে? ব্রেইল পদ্ধতির শিক্ষা, এই শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা প্রতিবন্ধী তাদের জন্য বিশেষ ভাবে প্রশিক্ষণ দিতে হবে যাতে তারা চাকরি বাকরি পায়। 11, প্রতিবন্ধীদের জন্য উপযোগী কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করতে হবে। প্রতিবন্ধীরা এমন
সব যে ধরনের কাজ করতে পারে সেই ধরনের উপযোগী কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখি 12 নম্বর, শিক্ষা প্রতিষ্ঠান ওই চাকরি সহ সব ক্ষেত্রে প্রতিবন্ধীদের জন্য কোটা সংগ্রহ করতে হবে। নির্দিষ্ট পরিমাণ কোটা দিতে হবে কাদের জন্য? চাকরির ক্ষেত্রে প্রতিবন্ধীদের। 13 নম্বর, প্রতিবন্ধীদের প্রতি পরিবার, সমাজ, রাষ্ট্র, এনজিও এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। মানে প্রতিবন্ধীদের প্রতি কাদেরকে? পরিবার থেকে, সমাজ থেকে, রাষ্ট্র, এনজিও এবং আন্তর্জাতিক যেসব প্রতিষ্ঠান আছে সেইগুলো থেকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। আমরা দেখি পরিবার, সোসাইটি, আরও কিছু ছবি দেখি। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান, অর্গানাইজেশন, এনজিও আমরা দেখতেছি, এদেরকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখছি মাননীয় প্রধানমন্ত্রীকে 14 নম্বর, প্রতিবন্ধীদের চিকিৎসা সহযোগিতা, চিকিৎসা পুনর্বাসন, প্রযুক্তি, বৃত্তিমূলক ও সামাজিক পুনর্বাসনের জন্য সরকার ও বেসরকারি উদ্যোগ গ্রহণ করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এখন তোমাদের কাছে কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। মূল্যায়ন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 1 নম্বর কোশ্চেন আছে, ব্রেল সামগ্রী কাদের শিক্ষা উপকরণ? ব্রেল সামগ্রী কাদের শিক্ষা উপকরণ? 1 বাক প্রতিবন্ধীদের জন্য, 2 দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য, 3 মানসিক প্রতিবন্ধী, 4 শ্রবণ প্রতিবন্ধী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয় পারবে। এই উত্তরটি কী হবে? আমরা একটু দেখে নিই। শ্রবণ প্রতিবন্ধীদের জন্য ব্রেল সামগ্রী ব্যবহার করা হয় শিক্ষার জন্য। বাংলাদেশ সরকার প্রতিবন্ধীদের কত টাকা করে ভাতা দেয়? আমরা আগেই কিন্তু বলেছি, এক করে আমরা একটু দেখি। 300 টাকা, 400 টাকা, 500 টাকা এবং 600 টাকা। কত হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? 300 টাকা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিকলাঙ্গ ও প্রতিবন্ধী সমস্যাকে কয় ভাগে বিভক্ত করেছে? 1, 3, 2, 4, 5 এবং 6। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয় পারবে। এই দুটি কী হবে আমরা একটু দেখে নিই স্ক্রিনে। 3 ভাগে ভাগ করেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আলোচনার একেবারে মূল্যায়ন করলাম। এখন তোমরা বাড়ি কাজ নিবে। এখন বাড়ি কাজ জন্য তোমরা খাতা কলম বের করো। এর আগে একটু বলে নিই, আমরা দেখেছি এই আলোচনার সময় আমাদের স্ক্রিনে কয়েকটি বানান ত্রুটি দেখেছি। আসলে অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমি দুঃখিত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমরা খাতা কলম বের করো এবং বাড়ির কাজ লিখে নাও। আমাদের আজকের বাড়ির কাজ, প্রতিবন্ধীরা যে সব সমস্যার সম্মুখীন হয় তা বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আবার বলছি, প্রতিবন্ধীরা যে সব সমস্যার সম্মুখীন হয় তা বিশ্লেষণ করো। তোমরা বরাবরের মতন এই উত্তর লিখে আমার মেসেঞ্জারে পাঠিয়ে দেবে। আমি মূল্যায়ন করে তোমাদেরকে আবার ফেরত পাঠাবো। তো এতক্ষণ ধরে আমার সাথে তোমরা থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা ভালো থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।